আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন, আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। এই বোর্ড যেন না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। আমি যখন প্রতিমন্ত্রী তখন আমরা আল্লামা আজিজুল হক, মামুনুল হক, ওনার বড় ভাইয়ের নাম কি না, ফাইজুল হক, ওনার বড় ভাই, আমরা কি বেগম খালেদা জিয়া জোটের সরকার করছিল না? সেই সময় ওনারা আমাদের সাপোর্ট করছিলেন না? মনে আছে? এই মোহাম্মদপুর মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা কোরবানির সময় চামড়া সংগ্রহ করার জন্য চাকু নিয়ে বেরোতো কোরবানি করার জন্য। সেই চাকু দিয়া এই উনাদের মাদ্রাসা ছাত্রছাত্রীদের অ্যারেস্ট করছিল, খেয়াল আছে আপনাদের? তারপরে আমরা জোটের সরকার গঠন করি। গঠন করার পরে মাওলানা মামুনুল হক সাহেবের দল আমার বাসায় আসে, বলে আমরা কওমি মাদ্রাসা বোর্ড চাই। যেহেতু এটা বিএনপির সাথে একত্রে রাজনীতি করছে, আল্লামা আজিজুল হক সাহেব, বেগম জিয়া অত্যন্ত সদয় ছিলেন। আমি এইটাকে মাদ্রাসা বোর্ড করার জন্য মামুনুল হক সাহেব বড় ভাই ফাইজুল হক সাহেবকে নিয়ে আমার বাসায় একাধিক মিটিং করি। শুনেন মাইন্ডলি, শুনতেছেন তো? আমি একাধিক মিটিং করি। মিটিং করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলি যে আমরা তাদের সাথে জোট করেছি এবং কওমি মাদ্রাসা বোর্ড দেওয়া প্রয়োজন। এর মাঝখানে আরেকটু বলি, আমরা 2001 সালে কোচুয়া পাইলট স্কুলের মাঠে একটা জনসভা করছিলাম। মুফতি ফজলুল হক আমিনী এবং আল্লামা আজিজুল হক সাহেব ওই মিটিং আসছিলেন, মনে আছে ইতিহাস? এবং ওনারা আমাদের জন্য খেলেছিলেন। আমি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলাম। সেই কারণে আমি তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলাম যে ম্যাডাম রাজি হলেন মাদ্রাসা বোর্ড দেওয়া হবে। তখন কিন্তু জোটের সরকার, মতিউর রহমান নিজামী আমাদের সাথে এবং মুজাহিদ সাহেব আমাদের সাথে, দুইজনের মন্ত্রী। তারা আমাদের মান্নান সাহেব আমাদের যে মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন, এবং আমাদের ওসমান ফারুক সাহেবের সাথে ওরা কথা বলে এই বোর্ড যেন না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলোয়ার হোসেন সাঈদী।